হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু টিজার এবং কিছু ট্রেলার নিয়ে এবং কিছু অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে। সবথেকে প্রথম কথা বলবো হচ্ছে আমাদের কার্তিক আরিয়ান অ্যান্ড অনন্যা পান্ডে স্টার আর আপকামিং মাচ আউটেড ফিল্ম, যেটার নাম হচ্ছে তু মেরি মেতেরা মেতেরা তু মেরি। ধর্মা প্রোডাকশনের আন্ডারে এই ফিল্মটা আসছে, যেটা রিলিজ হবে হচ্ছে 25শে ডিসেম্বর। কালকের অফিসিয়াল ট্রেলার ছাড়া হয়। আমি ট্রেলারের লাইভ রিয়াকশন দিয়েছি, আমার চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে আপনারা চেক আউট করবেন। তো এখন আমরা করবো বাংলা রিভিউ। ট্রেলারটা আমার কিরকম লাগলো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে আমাদের ডাকেত বলে একটা ফিল্ম আসছে, আদি বিশেষ, মৃণাল ঠাকুর যাতে লিড চরিত্রে আছে, এবং অনুরাগ কাশ্যপ, প্রকাশ রাজ এরাও আছে অ্যান্টাগনিস্টের রোলে। তো ডাকাতেরও কালকে টিজার বেরিয়েছে, সেটারও লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আমি দিয়েছি। তো আপনারা চাইলে গিয়ে চেক আউট করতে পারেন। কেমন লাগলো আমার টিজারটা সেখানে আমি বলেছি, এবং এই বাংলা ভিডিওর মধ্যেও আবার ডিটেলসে কথা বলবো টিজারটা নিয়ে। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে বাংলাদেশের আপকামিং সিনেমা, যেটা হচ্ছে ডিরেক্ট করেছে হচ্ছে বরবাদের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়, স্টারিং সিয়াম আহমেদ। ফিল্মটার নাম হচ্ছে রাক্ষস, যেটা ঈদে রিলিজ হবে। সেই ফিল্মটার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও কালকে ছাড়া হয়। কালকে নয়, মেবি হ্যাঁ কালকে ছাড়া হয়, এবং সেটা আমি দেখলাম, ঠিক আছে। এবং আমি আমার এতে মানে হিন্দি চ্যানেলে সেটা লাইভ রিয়াকশনও দিয়েছি, একটু আগে আপলোড করেছি, আপনার চাইলে চেক আউট করতে পারেন। তো রাক্ষসের টিজার আমার কিরকম লাগলো সেটা নিয়েও এই ভিডিওর মধ্যে কথা হবে। মানে টিজার না, একটা কাইন্ড অফ একটা গ্লিমস। তো এই তিনটে কাজ নিয়ে কথা হবে বেসিক্যালি এই ভিডিওর মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি রাক্ষসের টিজারটা নিয়ে কথা বলে নিই, গ্লিমসটা নিয়ে। তো দেখুন, মেহেদি হাসান হৃদয় একটা জিনিস বুঝে গেছে যে ভায়োলেন্স দেখিয়ে সে কিন্তু মানে একটা ভালো একটা বক্স অফিস দিতে পারে। কারণ আপনারা যদি বরবাদের ব্যাপারটা দেখেন, বরবাদে যেই লেভেল অফ ভায়োলেন্স, যেই লেভেল অফ একটা গৌরী ব্যাপার ছিল ব্লাড বাথে, এখানেও কিন্তু স্টার্টিংটাই হচ্ছে সেটা দিয়ে। মানে আপনি যদি রাক্ষসের গ্লিমসটা ভালো করে ফলো করে দেখেন, চারিদিকে রক্ত পড়ে একটা বাঘের সাথে তার ফাইট হয়েছে সিয়ামের, ঠিক আছে। এবং তার সাথে একটা গোলাপ ফুলও আছে, মানে কোনো একটা ভালোবাসার অ্যাঙ্গেল এর সাথে জুড়ে আছে, সেটা আমরা বুঝতেও পারছি। এবং তার সাথে সাথে এই গোর ভায়োলেন্স একটা ব্যাপার সে এনেছে মেহেদি হাসান। এবং হ্যাঁ, প্রথমে শাকিব খানের সাথে করলো, সেটা বিশাল বড় একটা হিউজ একটা ব্লকবাস্টার ফিল্ম হয়ে গেল। এবার দেখার পালা যে সিয়াম আহমেদকে নিয়ে একটা বরবাদ লেভেলের কি বক্স অফিসে দিতে পারবে, যতই সে ভায়োলেন্স, যতই সে মানে অ্যাকশন, গোর, ব্লাড বাদ যাই দেখা। তো টিজারের যে শটটা সেটা আমার খুব ভালো লেগেছে, গ্লিমসটা যেভাবে নিয়েছে। প্রথম আমরা দেখতে পাচ্ছি জলের ওপর দিয়ে একটা বাঘ আছে, জলটা পুরো লাল হয়ে আছে বাথটাবটা, এবং তারপরে একটা বাঘ মরে পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি। তারপর চারিদিকে রক্ত পড়ে, তারপরে আমরা পায়ের ওপর দিয়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছি সিয়ামের ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হচ্ছে। হ্যাঁ, লুকসে সেরকম কোনো এক্সপেরিমেন্ট নেই, বাট সিয়ামকে দেখতে ভালো লাগছে। এবং সিয়ামের যেহেতু মানে কি বলবো, ফিজিক্যালি সিয়ামকে দেখতে খুব ভালো, এবং মানে তার বডি থেকে শুরু করে তার লুকস থেকে শুরু করে সিয়াম দেখতে ভালো। সিয়ামকে তো তাকে মানাচ্ছে সাদা কোট শুটে, ঠিক আছে, সেটা ভালো লাগছে। তারপরে যখন আমরা দেখছি ক্যামেরাটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে টপ অ্যাঙ্গেলে, তখনও কিন্তু যে ক্যামেরার যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু বেশ ভালো, এবং সেটা কিন্তু একটা আলাদা একটা ইউনিক মানাই এই টিজারটাকে। যে ক্যামেরার যে অ্যাঙ্গেলটা, যে ফ্রেমটা, সেটা কিন্তু একটু ডিফারেন্ট বাকি অন্য আর 4-5টা গ্লিমসের থেকে। তো এটা বেশ ভালো লেগেছে, এবং সেরকম কিছুই দেখায়নি, জাস্ট আমরা বুঝতে পারছি এটা বাঘের সাথে লড়াই হয়েছে, এবং সিয়ামের সেই বাঘের থেকেও কিন্তু ডেঞ্জার সে, ঠিক আছে। এবং তার মুখে একটা গোলাপ আছে, এবং হয়তো সে কোনো মেয়ে তাকে ধোকা দিয়েছে, যার কারণেই সেরকম করছে, বা তাকে কোনোভাবে মানে চিট করা হচ্ছে, যেরকম বরবাদে আমরা দেখেছিলাম, ঠিক সেরকম টাইপ অফ কিছু হয়তো হতে পারে। এবার এক্স্যাক্টলি কী হবে সেটা তো বলতে পারছি না, কারণ এখন শুধু গ্লিমস দেখেছি, এখন কিছুই দেখিনি বাকি। জাস্ট একটা বাঘের সাথে ফাইট সিকোয়েন্সে আমাদের একটা ছোট্ট গ্লিমস দেখিয়েছে, যেখানে অলরেডি ফাইটটা হয়েও গেছে, বাঘটা মরে পড়ে আছে, সিএম আছে। বাট তাও আমি বলবো যে মেহেদি হাসান হৃদয়ের যে ভাবনা চিন্তা সেটা কিন্তু সত্যিই হেভি, সেটা কিন্তু সত্যি বড়। সেটা কিন্তু এমন না যে বাংলাদেশের যেরকম ফিল্ম হয় সেখানে কিন্তু থেমে গেছে, সেরকম না। আপনি দেখুন আফরান নিশো তবুই কিন্তু বাংলাদেশের মধ্যে সীমিত থেকে একটা সিনেমা বানানোর চেষ্টা করে, যেটা তার স্কেল গ্র্যান্ডার বেশি থাকে, যেটা মানে বাংলাদেশের অডিয়েন্সরা খুব পছন্দ করে। বাট আপনি যদি দেখেন মানে মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশন দেখেন, তাহলে বরবাদে কিন্তু আপনার দেখে মনেই হবে না যে সত্যি এটা বাংলাদেশি ফিল্ম। মনে হবে যে আর 4-5টা আপনি সাউথের ফিল্ম দেখছেন, বা এটা বলিউডের ফিল্ম দেখছেন। এইরকম টাইপ অফ একটা অ্যাপ্রোচ মেহেদি হাসান হৃদয় রাখে। সে কিন্তু এরকম না যে প্রপার রুটেড বাংলাদেশি ফিল্ম তার সাথে ভায়োলেন্স, এটা কিন্তু না। তো এইখানেও যদি আপনি টিজারটার যে স্টাইলাইজেশন, যে প্রেজেন্টেশনটা দেখবেন, সেটা কাইন্ড অফ একটা ওয়েস্টার্ন ভাব আপনি তাদের দেখতে পাবেন, এবং সেটা কিন্তু বেশ ভালো। এবং সেটা দেখলেও বোঝা যায় যে না, সিনেমাটা খরচাও হয়েছে, এবং সিনেমাটাতে মানে যে প্রেজেন্টেশনটা সেটাও কিন্তু হেভি হতে চলেছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে রাক্ষসের গ্লিমস। এবং বিশেষ করে সিয়াম আহমেদের আমার ওই ফিল্মটা খুব ভালো লেগেছিল, ওই যেটা আমাদের বাচ্চাটাকে নিয়ে যে ফিল্মটা হয়েছিল, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। তো কি বেশ নাম ছিল, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। যাই হোক, তো ওই ফিল্মটা আমার বেশ ভালো লেগেছিল, সেখানে সিয়ামের পারফরমেন্স খুব দুর্দান্ত ছিল। তো আমি তো এই ফিল্মটা দেখার জন্য বেশ এক্সাইটেড। দেখা যাক এই ফিল্মটা আমাকে কতটা সারপ্রাইজ করে। আপনারা যারা এই গ্লিমসটা দেখেছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা আপনারা দেখেননি, এনার্জি কি বেশ নাম ইউটিউব চ্যানেলটার, পিপল এনার্জি না, এটা কী নাম, যাই হোক, তো সেইখানে যান এবং আপনি রাক্ষসের
রাক্ষস টিজার মারলে আপনি পেয়ে যাবেন রিয়েল এনার্জি প্রোডাকশন, ঠিক আছে, সে ওইখানে চলে যান, ওর ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে পেয়ে যাবেন। তো আমার বেশ ব্যাপক লেগেছে, আপনাদের কি বক্তব্য অবশ্যই জানাবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে তু মেরি মেয়ে তেরা, যে ট্রেলারটাকে নিয়ে, ঠিক আছে। তো দেখুন এই ট্রেলারটা একটা বলিউডের রমকম ফিল্ম, আর 4টে 5টা যেরকম ধারমার ফিল্ম হয় ঠিক সেরকমই ফিল্ম, ঠিক আছে। এবার খালি স্টার কাস্ট আলাদা হয়ে গেছে, কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে। আমরা দেখতে পাচ্ছি গল্পটা হবে যে একটা ভেকেশনে যাচ্ছিল, মানে জার্নিতে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে প্রেম হচ্ছে, তারপরে সেই প্রেমটা শিফট হচ্ছে তাদের ফ্যামিলিতে, এবং ফ্যামিলিতে যাওয়ার পর কিছু এরকম মানে সিন ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, যার কারণে কিন্তু মানে এরা দুজন কিছু রিয়েলাইজ করছে, কার্তিক আরিয়ানের ক্যারেক্টারটা বা অনন্যা পান্ডের ক্যারেক্টারটা, বা বড়দের দেখে কিছু শিখেছে, যার কারণে তারা কিন্তু এবার একে অপর থেকে দূরে যাওয়ার ডিসিশনটা নিয়েছে, এবং তারপরে আমরা দেখতে পাবো যে ব্রেকআপের সিকোয়েন্স। তো এই যে স্ট্রাকচার, এই যে টেমপ্লেট, এর ওপর আমরা বলিউডে বহু সিনেমা হয়ে গেছে আমরা দেখেছি, ঠিক আছে, মানে শুধু বলিউডে না, আমরা সাউথেও দেখেছি এরকম সিনেমা। তো মানে সেইগুলো আমাদের খুব মনে পড়ে যায় সেই কথাগুলো এই ট্রেলারটা দেখার সময়। রিসেন্টলি তেরে প্যার মে ট্রেলারটা আমরা দেখলাম, এই তেরে প্যার মে মুভিটা আমরা দেখেছি রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর। তো সেই ফিল্মটার কথা বেশি মনে পড়ছিল আমার যতবার আমি দেখছিলাম। বাকি ইয়ে জওয়ানি হে দিওয়ানির কথা আমার একটু মনে পড়ছিল, ঠিক আছে, ওই ফিল্মের একটু টাচ আমি হালকা দেখতে পেলাম। এবং বহু এরকম ফিল্ম আছে বলিউড যেগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ আমি যখন এক্সাম্পল দিতে যাই না তখন অনেক ফিল্মের কথা ভুলে যায়। আমি যদি সার্চ করে দেখি সেগুলো আমার ঠিক মনে মনে চলে আসবে। তো রিসেন্টলি যেহেতু তেরে প্যার মে রিলিজ হয়েছে, ঠিক এইরকমই একটা ওয়ে অফ প্রেজেন্টেশনের সাথে যে যারা বাইরে গেছে তাদের মধ্যে দেখা হয়েছে, এ হয়েছে, তো তারপরে তাদের মধ্যে একে অপরের সাথে এ হয়ে গেছে। তো সেই রকম টাইপেরই একটা কাইন্ড অফ এখানে অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি। তো এটা তারপরে ফ্যামিলিতে শিফট হচ্ছে, এবং সেখানে আমরা দেখতে পাবো যে কী রিলেশন, কী কমপ্লেক্সিটি এর মধ্যে আছে। বাট তাও আমি বলবো টিজারটার প্রথম দিকে, ট্রেলারটা প্রথম দিকে সত্যি বলছি আমার খুব টিপিক্যাল একটা ট্রেলার মনে হচ্ছিল। আমার কোনো মানে আমাকে ভালোই লাগছিল, জাস্ট একঘেয়ে চলছে, আমি দেখতে হচ্ছে, লাইভ রিয়াকশন দিতে হচ্ছে, আমি দিচ্ছি, কোনো আমার এক্সপেকটেশন, কোনো এক্সাইটমেন্ট আমার মধ্যে তৈরি করছিল না। বাট লাস্টের দিকে যে পারফরমেন্সটা অনন্যা পান্ডে এবং কার্তিক আরিয়ান দিচ্ছে, ওই যে মানে স্যাড যেখানে সিকোয়েন্সগুলো আসছে, সেখানে কিন্তু জেনুইনলি তাদের পারফরমেন্সগুলো ভালো লাগছে। মানে এরকম না যে খারাপ, মানে খারাপই বলতে হবে থ্রু আউট ট্রেলারটাকে, এরকম না, সেখানে কিন্তু তাদের পারফরমেন্স আমার যথেষ্ট ভালো লেগেছে। অনন্যার বলি বা কার্তিকের বলি, তাদের যে চোখ দিয়ে যে জল বেরোচ্ছে বা তাদের মুখের যে এক্সপ্রেশনগুলো, সেগুলো কিন্তু জেনুইনলি ভালো, সেগুলো কিন্তু তার মধ্যে কিন্তু পারফরমেন্সের একটা ক্রাফট বোঝা যাচ্ছে হালকা। বাট আমার ওই যে বললাম স্যাডের সিকোয়েন্সগুলো আমার সত্যি ভালো লেগেছে। সেকেন্ড মানে 2 মিনিট 15 সেকেন্ডের পর থেকে কিন্তু ট্রেলারটা 3 মিনিট কত 21 সেকেন্ড এরকম ট্রেলার, বাট 2 মিনিট 20 সেকেন্ডের পর থেকে কিন্তু আমার ট্রেলারটা যথেষ্ট ভালো লেগেছে। এবং হ্যাঁ, দেখা জিনিস হলো সেখানে পারফরমেন্সের জন্য আপনার কিন্তু জিনিসটা পুল আপ হয়ে যাচ্ছে, জিনিসটাকে দেখতে ভালো লাগছে, না ঠিক আছে এরকম হলেও চলবে, দেখা যাক পারফরমেন্স কীরকম হয়। কিন্তু লাস্টের দিকে হয়তো আপনাকে একটা ইমোশনাল করে তুলবে, আবার সেই আমরা দেখতে পাবো শেষের দিকে গিয়ে দুজনের মিল, যেরকম কাইন্ড অফ আপনি দে প্যাড দিতেও দেখতে পাবেন। সেখানে কনসেপ্টটা আলাদা ছিল যে এজ গ্যাপিং যে ব্যাপারটা, বাট এইখানে বাট ওই সেখানেও আমরা লাস্টে দেখেছি যে কী হয়েছে, এখানেও হয়তো সেরকমই হবে। তা যেরকম একটা রমকম ফিল্ম যেরকম হয় যে একবার আপনাকে প্রেমে পড়াবে, একবার আপনাকে হাসাবে, একবার আপনাকে আবার কাঁদাবে, আবার মিলে যাবে, এরকম টাইপের একটা অ্যাপ্রোচ। তো আমার খুব একটা এক্সাইটমেন্ট নেই এই ফিল্মটাকে নিয়ে, বা খুব একটা এক্সপেকটেশনও নেই। বাট তাও যদি আমার পাশের থিয়েটারে দেয় আমি দেখতে যাবো। বাট আমার তো মনে হচ্ছে এটা আমি ওটিটিতে আসলেই দেখবো, আমার তো মনে হচ্ছে না এটা আমি দেখতে যাবো বলে, ঠিক আছে, মানে আমি শিওর না, কারণ এই টাইপের ফিল্ম প্রচুর দেখে নিয়েছি, প্রচুর রিপিটেটিভ মনে হয়, এবং সেই ধর্মার বড়লোক ফিল্ম, ঠিক আছে, আমার মনে হয় এইগুলোকে। তো আমার 1% ইন্টারেস্ট জাগেনি ট্রেলার দেখে। বাট ট্রেলারে ওই যেটা বললাম যেটা ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, মানে কার্তিক এবং আনন্দের পারফরমেন্সটা ভালো লাগছে শেষের দিকে। তো আপনারা যারা এই ট্রেলারটা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনি কী রিয়াকশন, কী বক্তব্য, কী মতামত, কতটা এক্সাইটেড আপনারা এই ফিল্মটাকে নিয়ে। যারা যারা এখনো দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনার কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। আমার ট্রেলারটা খুব ওকে ট্রেলার লেগেছে, এবং এদের পারফরমেন্স ভালো লেগেছে। বাট ট্রেলারটা দেখে আমার নতুন কিছু যে আমি ফিল্মটা দেখতে যাবো এরকম আমার মধ্যে কিছু জায়গায়, এবং আমি হয়তো এই ফিল্মটা থিয়েটারে দেখবো না। তো এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। নেক্সট যেটা কথা বলবো, যেটা আমার কালকে সব থেকে বেস্ট টিজার কার্ড মনে হয়েছে, বা বলা যায় খুব ভালো একটা টিজার কার্ড মনে হয়েছে আমার অনেকদিন পর, মানে কি বলবো, আফটার ধুরন্ধর আমি বলতে পারি। যদি টিজার কার্ডের কথা বলি সেটা হচ্ছে ডাকাতের টিজার, আদি বিশ্বাস, মৃণাল ঠাকুর, অনুরাগ কাশ্যপ অ্যান্ড প্রকাশ রাজের এই টিজারটা ব্যাপক লেগেছে আমার, দুর্দান্ত। যেভাবে টিজারটার কাটটা করেছে, যেভাবে এডিটিং স্টাইল, যেভাবে মিউজিকটা আসে, দুর্দান্ত, মানে ব্যাপক লেগেছে আমার। যেভাবে মিউজিকটা যখন একবার বাজতে শুরু করে তারপর ট্রেলারটা যে লেভেলে পিকে চলতে থাকে, আলাদাই যে কার্ডসগুলো মেরেছে, যে ট্রানজিশনগুলো করেছে না, সেগুলো সত্যি বলছে আউটস্ট্যান্ডিং। এডিটিং টেবিলে টিজারটা আলাদা রকমভাবে এডিট হয়েছে, এবং আপনি যখন দেখবেন না হেডফোন লাগিয়ে, মানে সেই এক্সপিরিয়েন্সটা আপনি পাবেন, এবং ফিল্ম দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট আপনাকে জাগাবে। মানে আরবি বিশেষ তো সেই লেভেলের পপুলার স্টার না, বাট তারও যে একটা এরকম ফিল্ম আসছে যেটাকে আপনি খুব এক্সাইটেড হয়ে যাবেন, সেটা কিন্তু এই ফিল্মটার টিজারটা করে দেখায়। এবং এই ফিল্মটা ডাকাতি নিয়ে ফিল্ম, এবং অ্যাকচুয়ালিতে পুরো কী যে হচ্ছে
সেটা আমরা বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি হিন্দি ট্রেলারটা বেরিয়েছে, ঠিক আছে, আমি হিন্দি ট্রেলারটা দেখিনি, দেখার আগেই বসে পড়েছি মানে ভিডিও বানাতে, কারণ আমি আবার আমার অন্য কাজ আছে, ঠিক আছে, আবার দেখবো, আবার এ করবো। তাই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি ভুলে গেছিলাম যে হিন্দি টিজারটা বেরিয়েছে, আমি এখন ভিডিও করতে মনে পড়ছে। বাট যাই হোক, আমার গল্প বুঝেও লাভ নেই, গল্প দেখেও লাভ নেই, আমি ফিল্ম দেখতে গেলে এমনিতেই বুঝতে পারবো গল্প। তো গল্পটা ম্যাটার করে না যে এখানে কী গল্প হতে চলেছে, বাট যে প্রেজেন্টেশন, যে ওয়ে অফ এক্সিকিউশন, সেটা কিন্তু সত্যিই ব্যাপক, এবং মিউজিকের কাজ দুর্দান্ত। পারফর্মাররা যাদেরকে এখানে কাস্ট করা হয়েছে, অ্যাক্টরদেরকে, প্রকাশ রাজের আপনি ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখবেন, অনুরাগ কাশ্যপের আপনি ক্লোজ আপ শটটা দেখবেন, আরডি বিশ্বাসের রাউডিজম যে ব্যাপারটা, যেটা ওরা ক্যারি করছে, সেটা দেখবেন, মৃণাল ঠাকুরের গাড়ি চালানো দেখবেন। তো সবাইকে যেভাবে স্পেস দিয়েছে, সবাইকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেটা সত্যিই হেভি। মিউজিকের কাজ অসাধারণ, সিনেমাটোগ্রাফি টপ নচ, হেভি সিনেমাটোগ্রাফি করেছে। হ্যাঁ, ভিএফএক্স কিছু জায়গায় একদম লিমিটেড মনে পড়বে, বাট ভিএফএক্সে আমার কোনো সমস্যা নেই, কারণ ভিএফএক্স হেভি ফিল্ম এটা না। বাট তাও যে গাড়ি ওড়ানোর যে সিকোয়েন্সগুলো, সেখানে যেরকম ক্যামেরার কাজ বা যেভাবে শর্টগুলো নিয়েছে, সেগুলো কিন্তু সত্যিই হেভি। এবং ফিল্মটার মধ্যে অ্যাকশনও আছে, থ্রিলও আছে, চেস সিকোয়েন্স আছে, তার পাশাপাশি ডেডলি কিছু মানে ভিলেনিয়ার সিকোয়েন্স এখানে থাকবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অনুরাগ কাশ্যপের লাস্টে একটা সিকোয়েন্স। তো এখানে ভিলেন অনুরাগ কাশ্যপ বা প্রকাশ রাজ, এরা দুজনে কিন্তু মাথা খারাপ করতে চলেছে, এবং তার উপরে কিন্তু আরডি বিশেষ, সে কিন্তু মানে গোল দিয়ে যাবে। তো ফিল্মটা একটা ইন্টেন্স, মানে কি বলবো, একটা চেস বা একটা ইন্টেন্স চেস থ্রিলার ফিল্ম আমার এটা মনে হচ্ছে, যে একে অপরের পেছনে পড়ে থাকবে। তো সেরকমই হবে আমার যতটা দেখে বুঝতে পারছি আমি। তো দেখা যাক এবার পুরোটা অন্যও হতে পারে, টিজার দেখে তুমি গল্প প্রেডিক্ট করতে পারবো না, বাট টিজারটার যে প্রেজেন্টেশন, সেটা আমার সত্যিই ব্যাপক লেগেছে, মানে হেভি লেগেছে আমার। এবং সবাইকে, প্রত্যেকটা মৃণাল ঠাকুর থেকে, মৃণাল ঠাকুর যেরকম কিউট, তাকে যেরকম মানে গাড়ি চালানোর সিকোয়েন্স সে যেরকম র, বা এখানে যদি আমরা বলি অ্যাকশন সিকোয়েন্সে, বা এখানে আরডি বিশেষ তার যেটা অরা সে যে ক্যারি করছে, স্লো মোশন অ্যাকশন সিকোয়েন্স বা তার হাঁটার সিকোয়েন্স থেকে শুরু করে, প্রকাশ রাজ, অনুরাগ কাশ্যপ, তাদেরকে দেখলেই একটা ভয়ানক ব্যাপার মনে হয়। তো ওভারঅল সব কিছু মিলিয়ে হেভি, যেরকম বলে মিউজিক তো অসাধারণ, সিনেমাটোগ্রাফি হেভি, ডিরেকশন খুব সুন্দর, ওয়ে অফ প্রেজেন্টেশন, ওয়েল এডিটেড টিজার, সব কিছু মিলিয়ে এই টিজারটা আমাকে দারুণ সারপ্রাইজ করছে। আমি সত্যি বলছি, আমি এই টিজারটা দিয়ে আশাই রাখিনি যে এরকম একটা টিজার কার্ড বেরোবে, এবং টিজারটা না রিপিট ভ্যালু প্রচুর, মানে টিজারটা আপনি দেখবেন ব্যাপক রিপিট ভ্যালু, টেকনিক্যালি খুব স্ট্রং ফিল্মটা, দেখলেই বোঝা যায়, মানে স্টার্টিং সিকোয়েন্সটা আপনি দেখলে বুঝতে পারবেন যে টেকনিক্যালি ফিল্মটা খুবই স্ট্রং। তো আমার তো বেশ ব্যাপক লেগেছে টিজারটা, এবং আমি বেশ এই ফিল্মটা দেখার জন্য এক্সাইটেড। আমার পাশে থিয়েটারে দেখলাম, সত্যি বলছি দেখে নেবো, মানে ব্যাপক লেগেছে আমার টিজারটা, হেভি লেগেছে, আমি খুব মজা পেয়েছি টিজারটা দেখে। এবং আরডি বিশেষ তার স্ক্রিপ্ট সিলেকশন সবসময় হেভি, সে ভার্সেটাইল একটা ফিল্ম অ্যাক্টার, ঠিক আছে, মানে সে সবসময় তার একটা ফিল্মের থেকে অনেকটা আলাদা হয়। আপনি গোদাচারী দেখবেন, আপনি মেজর দেখবেন, আপনি হিট 2 দেখবেন, তো সব কিছুই না একটু আলাদা আলাদা সে ট্রাই করে। এখানে ডাকাত ফিল্মটা আলাদা হচ্ছে, তো সে মানে একটা কাইন্ড অফ নানির পাথটাকে ফলো করে। নানিতে এখন আউট অ্যান্ড আউট একটা অ্যাকশনের দিকেই যাচ্ছে, যেটা আমি চাই বিশেষ করে, যেটা হোক। তো আরডি বিশেষও কিন্তু তার পাথটাই ফলো করছে। তো আমার বেশ হেভি লেগেছে আমার ট্রেলার কাটটা, মানে ব্যাপক। আমি জানি না ফিল্ম কিরকম হবে, বাট টিজার কাটটা আমার সলিড লেগেছে। তো এই ছিল ডাকাতের টিজার রিভিউ। এই ডাকাতেরও লাইভ রিয়াকশন আমি দিয়েছি, আমার হিন্দি চ্যানেলে আছে। তো এই ছিল টোটাল 3টে কাজ নিয়ে কথা, ডাকাতের টিজার, তু তেরি মেতের ট্রেলার, এবং আমাদের ওই রাক্ষসের গ্লিমস। তো এই ছিল টোটাল 3টে কাজ নিয়ে কথা। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।